আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 1 মাস আগে লাগানো আমার আঙুর গাছের আপডেট নিয়ে আসলাম। আমি আসলে বলছিলাম যে আমি আপডেট দিব আপনাদেরকে, যেন আপনাদের সুবিধা হয় কিভাবে কি করতেছি আমি, যারা আমাকে ফলো করেন বা দেখেন আমার ভিডিও। তো এই আঙুর গাছগুলো 1 মাস আগে লাগাইছিলাম। তো 1 মাসে মোটামুটি এই যে গ্রোথ হয়েছে। আমার মনে হয় যে গ্রোথ একটু কম হয়েছে, কারণ হচ্ছে গাছ দুইটা আর কুরিয়ারে আসার পরে আমি 20-22 দিন প্রায় ছাদেই ফেলাই রাখছিলাম। তো একটু ওরা পাতা পুড়ে যাচ্ছিল বা অনেক গাছ শুকায় যাচ্ছিল আগাটা। তো ওই সময় আমি গাছগুলো 20-22 দিন পরে লাগাইছি। লাগানোর ফলে এদের গ্রোথ হতে একটু সময় লাগছে, যে 20-22 দিন পর থেকে গ্রোথটা শুরু হয়েছে মাত্র এই যে। তো এখন ইনশাল্লাহ গ্রোথটা হতেই থাকবে, কারণ আঙুর গাছ দুর্দান্ত গ্রোথ হয় একবার গ্রোথ ধরন শুরু হইলে। তো আমিও আশা করি যে আমার দুইটা ইনশাল্লাহ যে গ্রোথ শুরু হয়ে গেছে। যদিও ঢাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি, একটু বৃষ্টি থেকে আমাকে সেরে রাখতে হচ্ছে, আবার রোদ উঠলে বাইরে দিতে হচ্ছে, কারণ গোড়া যেন সবসময় ভিজা না থাকে, এটা খেয়াল রাখতে হবে। আর এই 1 মাসের ভিতরে আমি কিন্তু কোনো খাবার দিই নাই, কারণ আমি ওদেরকে খাবার দিয়ে লাগাইছি। তো 2 মাস কোনো খাবার দেওয়া লাগবে না, মিক্সড খাবার। আর আমি এখন খৈল পচা সার দিতে পারি, কিন্তু এখন আমি আসলে বৃষ্টির সময় দিব না খৈল পচা, যে খৈলের পানিটা, কারণ হচ্ছে এতে ছত্রাক ধরার সম্ভাবনা আছে। তো বৃষ্টির সময় আপনারা খৈল পচা পানিটা অ্যাভয়েড করবেন, না দেওয়াই ভালো। আমি আসলে বৃষ্টি একটু শেষ হলে তারপর আমি খৈল পচা সারটা দিব। তো আমার এই দুইটা ভ্যারাইটি হচ্ছে, একটা ভ্যালেস, এটা ভ্যালেস, আর পাশেরটা হচ্ছে গ্রিন লং। তো আমার ইচ্ছা আছে 2 মাস পরে ওদের গ্রোথ যদি দেখি খুব ভালো গ্রোথ হয়েছে, তাহলেই আমি ওদেরকে রিপোর্টিং করব 20 লিটার বা 30 লিটার ড্রামে দেওয়ার ইচ্ছা আছে। আমার আগেরবারও আমি দিছিলাম এইভাবে আমার আঙুর গাছে। তো ওটাও দুর্দান্ত ফলন হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে, যার ভিডিও এই চ্যানেলেও আছে। আর আমার ফেসবুক পেজেও ভিডিওটা প্রায় 4 মিলিয়ন ভিউ হয়েছিল। তো এবার ইচ্ছা আছে ওরকম করার। আর যেটা কথা হচ্ছে যে এই মাঝখানে 1 মাসের ভিতরে আমি কিন্তু একবার ফাঙ্গিসাইড স্প্রে করছি, আর আজকে একবার ফাঙ্গিসাইড স্প্রে করবো, অর্থাৎ 15-16 দিন পর পর ফাঙ্গিসাইড স্প্রে করাটা বেটার হবে। আর এখন তো বর্ষাকাল, এখন সম্ভব হলে 10-12 দিন পর পরই ফাঙ্গিসাইড স্প্রে করা বেটার, কারণ বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাসের প্রবলেম হয়। আসলে আঙুর গাছ বলেন, কমলা গাছ বলেন, এগুলো কিন্তু একটু যত্নে রাখতে হয়। 10-12 দিন পর পরই ধরেন মাকড়নাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, এতে গাছ ভালো থাকে। তো আমি বলছিলাম যে আমি আপনাদেরকে পাই টু পাই আপডেট দিব, এই গাছ দুইটা কিভাবে বড় করি, কিভাবে কি করি। তো যারা ফলো করেন তারা এই ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন, তাদের জন্য ভিডিও করা। যেহেতু 1 মাস আগে আমি রিপোর্টিংয়ে আপনাদেরকে দেখাইছিলাম, তো আবার 1 মাস পরে আপডেট দিলাম। আবার আমি 1 মাস পরে আপনাদেরকে আপডেট দিব যে 1 মাস পরের কী অবস্থা। আসলে আঙুর এখন এত ভালো হচ্ছে, আমার মনে হয় যে প্রতিটা বাসায় একটা করে আঙুর গাছ বা আঙিনায় বা ছাদ বাগানে থাকা ভালো, এটা ভালো ভ্যারাইটির। তো সবার জন্য এটা ভালো হবে। ভ্যারাইটির ভিতরে আপনারা বাইকুনুর নিতে পারেন, তারপরে গ্রিন লং নিতে পারেন, অ্যাকেলো নিতে পারেন, মার্সেল ফোস নিতে পারেন। এগুলো আসলে কমের ভিতরে পাবেন, 300, 400, 500। আর দাম দিয়ে নিতে গেলে ভ্যালেস, রোলাস, লোরাস, তারপরে নারু সিডলেস, এগুলো নিতে পারেন। তো এই যে আমি দেখেন ফাঙ্গিসাইড স্প্রে করতেছি, ফাঙ্গিসাইড আর কীটনাশক একসাথে আমি স্প্রে করছি। আপনারা চাইলে আলাদা আলাদা স্প্রে করতে পারেন। আমি 1 লিটার পানিতে কীটনাশক নিছি 1 ml আর ফাঙ্গিসাইড নিছি 2 গ্রাম। তো আপনারা এই অনুপাতে মিক্সড করতে পারেন। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে শেয়ার দেবেন প্লিজ।